2026 সালে 4 রাশি হবেন মহা কোটিপতি এবং এই 4 রাশির ঋণ মুক্তি ঘটবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2026 মহা পরিবর্তনের বছর। এই বছর আপনার জীবনে যুগান্তকারী পরিবর্তন আসবে। কয়েকশো বছর আগেই এই ভবিষ্যৎবাণী হয়ে গেছে, কিন্তু 2026-এ আমরা যদি প্রধান 4টি গ্রহের গোচর ধরি, তবে আমরা দেখতে পাব কয়েকশো বছর আগে যে ভবিষ্যৎবাণী হয়েছে সেই ভবিষ্যৎবাণীর সাথে 2026-এ 4 রাশি পুরোপুরি সাদৃশ্য রয়েছে। অর্থাৎ 2026 থেকে 4 রাশির জয়যাত্রা শুরু হবে। এমনকি এই 4 রাশি 2026-এ কোটিপতি হবে। 2026-এ শনি থাকছে মীন রাশিতে, রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং কেতু থাকছে সিংহ রাশিতে। যদিও রাহু এবং কেতু এই দুটি ছায়াগ্রহ 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে অবস্থান করবে, তারপরে বক্রী হয়ে রাশি পরিবর্তন করবে। তবে এটাও ঠিক যে বছরের শেষ পর্যন্ত প্রায় রাহু এবং কেতু কুম্ভ ও সিংহ রাশিতে অবস্থান করছে। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি পুরো বছর থাকবে হয় মিথুন রাশিতে, না হয় কর্কট রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতি থাকবে অতিচারী অবস্থায়। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে গতি তা কিন্তু অনেকটাই দ্রুততার সাথে পরিলক্ষিত হবে, যার কারণে মানব জীবনে খুব দ্রুত পরিবর্তন আসতে চলেছে। আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম জানাতে চলেছি, আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখাতে অশুভ গ্রহের যদি দোষ না থাকে, তবে নিশ্চিন্তে থাকুন, আপনি হবেন কোটিপতি। কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থ সমস্যা মিটছে না, তখন জানবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে। তখন প্রথমে আপনাকে সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করতে হবে। তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে পারেন, 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি 2026-এ এই 4 রাশি হবেন কোটিপতি। তার জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে, তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করতে হবে, তারপরে যদি প্রয়োজন হয় হস্তরেখা বিচার করাতে হবে। কিন্তু যাদের জন্মছক বিচার করানোর জন্য জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই, তারা শুধুমাত্র হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোনো অশুভ গ্রহের দোষ নেই তো। যদি দোষ থাকে তার প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েট করিয়ে নিন। 2026 শুরু হবে, দেখবেন যদি প্রতিকার প্রতিবিধান করানো থাকে অর্থের জোয়ারে ভাসবেন। শুধু যে অর্থনৈতিক দিক থেকে বেনিফিট পাবেন এমনটা নয়, অর্থনৈতিক দিক ছাড়াও বেশ কিছু দিক থেকে আপনার জীবনে বেনিফিট আসবে। এমনকি ঋণ মুক্তি ঘটাতেও আপনি সক্ষম হবেন। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে অবস্থান করছে শনি, এর পাশাপাশি রাহু থাকছে দশমভাবে। দেবগুরু বৃহস্পতি কখনো অবস্থান করবে ধনভাবে, আবার কখনো অবস্থান করবে তৃতীয়ভাবে। হিন্দিতে একটি প্রবাদ রয়েছে, রাহু জিসকা দশমে দুনিয়া উসকি বাসমে। অর্থাৎ রাহু যদি দশম ঘরে অবস্থান করে তবে দুনিয়া কিন্তু জয় করার ক্ষমতা রাখে। রাহু হঠাৎ করে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে যাবে 2026-এ। এর পাশাপাশি দশম ভাব নির্দেশ করে কর্মকে। কাজেই যাদের কর্মক্ষেত্রে অনিশ্চয়তা রয়েছে, কর্মক্ষেত্রে দারুণ সুযোগ আসবে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা এই বছর চাকরি পরিবর্তন অবশ্যই করুন। আপনাদের আমি আগেই জানিয়েছি 2026 মহা পরিবর্তনের বছর। নিজেকে যত তাড়াতাড়ি পরিবর্তন করে নিতে পারবেন ততই আপনার জন্য শুভ। এই বছর সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। বিবাহ যারা করেননি
যদি বিবাহ করেন তবে বিয়ের পর আপনার ভাগ্যোন্নতি শুরু হয়ে যাবে। এছাড়াও এই বছর আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে আসবে প্রভূত পরিমাণ অর্থ। তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। রাগকে, জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই বছর আপনার সাহস পরাক্রম অনেকটাই বাড়বে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে সেখানে আপনি জয়ী হবেন। পুরো বছর ধর্মের পথে থাকুন। আধ্যাত্মিকতার পথে যদি থাকতে পারেন তবে আপনার মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চিত হবে। যে সমস্ত বিশ্বরাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে ডুবে গেছেন 50 থেকে 65 ভাগ ঋণ এবছর পরিশোধ করে দিতে পারবেন। উপায় হিসাবে আপনি পুরো বছর ওম নমঃ শিবায় এই মন্ত্র নিয়মিতভাবে জপ করুন। এর পাশাপাশি শনির তান্ত্রিক মন্ত্র জপ করবেন। ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নমঃ। দ্বিতীয় যে রাশি হতে চলেছে কোটিপতি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যভাবে অবস্থান করছে রাহু, কর্মভাবে অবস্থান করছে শনি এবং দেবগুরু বৃহস্পতি কখনো থাকবে রাশিতে, কখনো বা অবস্থান করবে ধনভাবে। যার কারণে দেখবেন এই বছর আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার কাছে প্রচুর অর্থ আসবে। আটকে থাকা অর্থ রিকভারি করতে পারবেন। যারা বেকার রয়েছেন বেকারদের নতুন চাকরির সুযোগ আসবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে যাদের চাকরি দীর্ঘদিন হয়ে গেছে, প্রমোশন আটকে আছে, তারা কিন্তু খুব সহজেই এবার প্রমোশন পেয়ে যাবেন। এছাড়াও যাদের চাকরি চলে গেছিলো তারা পুনরায় চাকরি পাবেন। এই বছর যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার সুযোগ আসবে। সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন। অবিবাহিতদের বিবাহের সুযোগ আসবে। যদিও একটু আপনাকে সচেষ্ট হতে হবে, তারপরেই কিন্তু বিবাহের সুযোগ এসে যাবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। সন্তানের কারণে যাদের মানসিক দুশ্চিন্তা রয়েছে সেই মানসিক দুশ্চিন্তা কিন্তু অনেকটাই কমে যাবে। উপায় হিসাবে এই বছর আপনি শনির তান্ত্রিক মন্ত্র প্রত্যেক শনিবার করে জপ করবেন। ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নমঃ। এর পাশাপাশি নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করুন, দারুণভাবে উপকার পাবেন। তৃতীয় যে রাশি কোটিপতি হতে চলেছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির পঞ্চমে রাহুর অবস্থান, ষষ্ঠভাবে শনির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি কখনো অবস্থান করবে কর্মভাবে, আবার কখনো বা অবস্থান করবে ভাগ্যভাবে। কাজেই তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হবে। ভাগ্যের সাহায্যে কর্মক্ষেত্রের উন্নতির যোগ পরিলক্ষিত হবে। এই বছর নিজের মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই পরিমাণে কাজ করবে। এই বছর যে কাজে হাত দিবেন সেই কাজেই সফলতা পাবেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগ ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। এর পাশাপাশি সন্তান যারা নিতে চাইছেন তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ। সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্যও বছরটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা মাধ্যমিক দিবেন তাদের জন্য অত্যন্ত শুভ। শারীরিক সুস্থতা বাড়বে। শত্রু দমন করতে সক্ষম হবেন। 50 থেকে 65 ভাগ ঋণ পরিশোধ হয়ে যাবে 2026-এ। উপায় হিসাবে এই বছর আপনি নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করবেন। এর পাশাপাশি গণেশজির উপাসনা করবেন, দারুণভাবে উপকার পাবেন। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির ধনভাবে রাহু আচমকায় প্রচুর অর্থ দিয়ে যাবে। পরাক্রমভাবে অবস্থান করছে শনি এবং দেবগুরু বৃহস্পতি কখনো থাকবে সপ্তমভাবে, আবার কখনো অবস্থান করবে ষষ্ঠভাবে। তার কারণে এই বছর আপনার সাহস পরাক্রম অত্যাধিক থাকবে। এই বছর কিন্তু আপনি বহুপথে অর্থ উপার্জন করার প্রচেষ্টা শুরু করে দিবেন। নতুন ব্যবসা করার জন্য মাথায় চিন্তা ভাবনার উদয় হবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। এর পাশাপাশি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিতে সহযোগিতা করবে। বেকারদের চাকরি হবেই হবে, তবে প্রচেষ্টা করতে হবে।
কর্মক্ষেত্রে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা কিন্তু পুনরায় চাকরি পেতে চলেছেন। যাদের প্রমোশন আটকে আছে তারা অবশ্যই প্রমোশন এই বছর পেয়ে যাবেন। যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার দারুণ সুযোগ আসবে। পরিবার পরিজন আত্মীয়বর্গ ভাই বোনের সাথে সম্পর্কে মধুরতা বজায় থাকবে। উপায় হিসাবে প্রত্যেক সোমবার দিন ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। দারুণভাবে উপকার পাবেন। ধন্যবাদ।